আস্তে চলো, আমি পড়ে যাবো। না আস্তে না আস্তে আস্তে আমি। চলো ওই গাছের তলে বসবো। এখানে বসো। হ্যাঁ বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর জায়গা। তোমার ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। কি হলো? পৃথিবীতে কত সুন্দর জায়গা আছে, অথচ আমার। তোমার আমি আছি, তুমি কি এতে খুশি নও বলো? না তা নয়, কিন্তু। কোনো কিন্তু না। তুমি কি আমার চোখে সবকিছু দেখতে পাও না? হয়তো আমার কথা তোমার মনেই থাকবে না, তাই বলছিলাম খেলার সাথী খেলার মধ্যেই থাক। যদি খেলার সাথী জীবন সাথী হয়। হ্যাঁ, কি বলছো তুমি? ঠিকই বলেছি। বলো কেন বলো, তুমি কি তা মেনে নিতে পারবে না? পারবে না তোমার জীবন সাথী করে নিতে? সুন্দরী, সুন্দর, তুমি যা বলছো এর অর্থ বোঝো। হাতে কি হয়েছে? ওই কানুর সঙ্গে ভাব হয়েছে, তাই হয়তো। না না না, ছোট খোকাটির মতো কথা বলো না ফটিক, এটা নয়। তবে দুজনে একসঙ্গে জড়াজড়ি, ফোপাফুপি, মাকামাকি, হাসি গান, বৃন্দাবনে এক কানু বাঁশি বাজায় গোপিনী ভোলাটা, আমাদের নন্দীপুরে কানু গান গেয়ে সৌরে মেয়ে ভোলাচ্ছে। এ তো বাবা চোখে দেখা যায় না। কই কিছু বলো। হ্যাঁ, না ভাবতেছিলাম তোমার কানু তো তেমন ভাই নয়, তাছাড়া চোখে দেখতে পাই না যে। এই তুমি কি বলছো ফটিক? হ্যাঁ, পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে যদি একটা নাই থাকলো, কটিটা কি হইল? এসব কি বলতেছেন কর্তা? বাকি সেটটা তো সজাগ থাকলো। কর্তা, ওই যে এত সুন্দর এই যে ভুবন। কানু, কানু, এখানে কি হচ্ছে? হ্যাঁ, তোর এতখানি সাহস যে আমি নিষেধ করা সত্ত্বেও ফের এই মেয়েটার সঙ্গে। দাদা, এই যে মেয়ে, শুনেছি তুমি নাকি শহরে লেখাপড়া শিখেছো। ঠিক আছে, গায়ে চালচলন তুমি না জানতে পারো, কিন্তু সভ্যতা ভব্যতা এসব কি কিছুই বোঝো না তুমি? কিন্তু এটা অন্যায় কোথায়? কি? তুমি তুমি আমার ন্যায় অন্যায় শেখাচ্ছ? না না, তা নয়। হ্যাঁ, এক ফোঁটা মেয়ে দু কলম লেখাপড়া শিখে পণ্ডিত হয়েছ না, আর আমি গায়ের মুখ্য চাষা, ভাবছো আমি কিছু বুঝি না? ঠিক আছে ঠিক আছে, দেখি এর বিদ করা যায় কিনা।